মিল্লি কাউন্সিলের মেগা রক্তদান শিবির এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মাওলানা আতাউর রহমান অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মেগা রক্তদান শিবির সহ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকরী কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভুইয়া। রবিবার বিকেলে কৈলাস শহরস্থিত সবুজ শক্তি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রক্তদান সহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। মিল্লি কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে বেজায় খুশি প্রাক্তন বিধায়ক তথা উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নাদওয়াতুত তামিরের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আতাউর রহমান, নাদওয়ার কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক তথা সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের অন্যতম সদস্য মাওলানা নঈমউদ্দিন চৌধুরী, নাদওয়ার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আশরাফউদ্দিন সহ বিশিষ্ট জনেরা আগামী 12 এবং 13 জুলাই টিলাবাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিতব্য রক্তদান শিবির সহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে কৈলাস শহরে সামাজিক ও ধর্মীয় সংগঠন সহ শুভবুদ্ধি মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের অন্যতম সদস্য তথা ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল এম মোদাস্সার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কাছিয়া শরিয়াত মাওলানা ইউসুফ আলী, টিলাবাজার জামিয়া মসজিদের ইমাম মাওলানা আব্বাস আলী আল জলিরি, মাওলানা আব্দুল মালিক সহ অন্যান্যরা। কৈলাস শহর থেকে নজমুল ইসলামের রিপোর্ট, ভিশন 24। আপনারা ইতিপূর্বে শুনেছেন, বিস্তারিতভাবে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আপনাদের সামনে তুলে ধরেছেন। এখানে ত্রিপুরা রাজ্য মিল্লি কাউন্সিলের পক্ষ থেকে আগামী 12 জুলাই যে মেগা রক্তদান শিবির এবং তৎসঙ্গে স্বাস্থ্য শিবির যেটা অনুষ্ঠিত হবে, সেটা সময়ের দাবি, অত্যন্ত প্রয়োজনীয়। আমরা আহ্বান করব আমরা সকলে যাতে তাতে সহযোগিতা করি, বিশেষভাবে যুব সমাজ সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই আহ্বান থেকে আপনারা সংযুক্ত করে। মিল্লি কাউন্সিল যে অত্যন্ত সুচিন্তিতভাবে জনসভার বিশেষ বড় একটি অংশ রক্ত সংগ্রহ করার যে অনুষ্ঠান করেছে, এটা অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। বৃহত্তর কৈলাস শহর এলাকার সর্বস্তরের জনগণকে এই রক্তদান শিবিরে অংশ নেওয়ার জন্য, বিশেষভাবে যুব সমাজকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য এবং যাদের রক্ত দেওয়ার মতো যোগ্যতা ডাক্তারদের পরামর্শ মতে আছে, তারাও যাতে রক্তদান করতে এগিয়ে আসেন, এই আহ্বান, এই অনুরোধ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। অনেক নিত্য নতুন সমস্যা দেখা দেয় এবং তার ইসলামী সমাধান দেওয়ার জন্য সর্বভারতীয় একটা কাউন্সিল রয়েছে। আমাদের উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নাদওয়াতুত তামিরেরও একটা একাডেমি কাউন্সিল বিভিন্ন নামে আছে। আমাদের আছে উত্তর পূর্ব ভারতের ফেকা একাডেমি। তো ফেকা একাডেমিতে এ সমস্ত জটিল বিষয় নিয়ে আলোচনা হয় সর্বভারতের ক্ষেত্রেও। এখানে মুমূর্ষ রোগীদের দেওয়া কোনো নিষিদ্ধ নয়। আমরা যে দুজন মুমূর্ষ রোগীদের জন্য রক্ত দিয়ে তার প্রাণ রক্ষা করতে এগিয়ে আসতে পারি। আমাদের জানা উচিত, অনেক ক্ষেত্রে মানুষের প্রাণ রক্ষার জন্য আমাদের ফরজ নামাজ যদি একটু পিছিয়ে নিতে হয়, তাহলে সেটাও পিছিয়ে নেওয়া মানুষের প্রাণ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। যেমন আমরা বুঝতে যদি পারি আমি নামাজে দাঁড়িয়েছি বা নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় যদি বুঝতে পারি পাশে একটি গভীর কূপের মধ্যে একজন সুন্দর কূপ পড়ে যাচ্ছে, এমতাবস্থায় আমি নামাজ দেরি করে বা নামাজ ভেঙে তাকে তার প্রাণ রক্ষার জন্য তাকে রক্ষা করে এরপরে আমি নামাজ পড়ব শিখাই দিই। ধন্যবাদ সবাইকে। সুধী সজ্জন মন্ডল, আপনারা নিশ্চয়ই শুনলে খুশি হবেন এবং আমরাও আনন্দিত হয়েছি, উৎফুল্লিত হয়েছি যে ত্রিপুরা রাজ্যিক মিল্লি কাউন্সিলের পক্ষ থেকে এবং ঊনকোটি জেলা কমিটির সমন্বয়ে আগামী 12 জুলাই এখানে স্থানীয় টিলাবাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এক দিবসীয় একটা মেগা রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এ অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট
বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন, তারা ব্যবস্থায় থাকবেন এবং 13 জুলাই ওর দিন ওই স্থানে ওই মাদ্রাসায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআন প্রতিযোগিতা, কোরআন পাঠ প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, নাচ প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে বর্তমান সময়ে বিভিন্ন জটিল রোগে